মা, হ্যাঁ ওটা কি আনছো? ও তো ঘাস। হ্যাঁ, এটা ঘাস, এটা খারকুল পাতা। খারকুল পাতা অনেকে বলে ভেটকুল পাতা, ভেট পাতা। ও ও খেলে গাল টিপবে না? কিচ্ছু হবে না, গাল যাতে না চিড়বিড়ি করে তার ব্যবস্থা করছি। এটা দিয়ে একটা সুন্দর দুর্দান্ত রেসিপি বানাবো, বুঝতে পারছো? ও খাওয়া যাবে তো? অবশ্যই খাওয়া যাবে। এই তাই নাকি? দেখো না, এই 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 কাঁঠাল দানা হুম হুম। আর এই খারকুল পাতা ডাঁটা সব শুধু দিয়ে একটা রেসিপি বানাবো আজকে। ও আচ্ছা আচ্ছা। চলো এখন এই খুব মজা হবে তাই না? হ্যাঁ, খুব মজা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক ছেলে আছে। আঙুল চাটতে হবে। এখন একটা একটা করে কাঁঠাল দানাগুলো প্রথমে কেটে নেব। এখন ছাড়িয়ে নিচ্ছি, বটিতে তেলা করলে ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সব থেকে এর সঙ্গে যদি চিংড়ি থাকতো, চিংড়ি মাছ, আরো সুন্দর লাগতো। নেই তা কি হয়েছে, এতেও সুন্দর লাগবে। দেখ না কি করে বানাই, হুম। ঝপঝপ করে উঠে যাচ্ছে। আমার বন্ধুরা অনেকে জানে না, চালটা খাওয়ার পরে দানাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বুঝতে পারছো? নিয়ে যদি রোদ থাকে তাহলে রোদে দিতে হবে, দিলে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে, কোনো খাটুনি নেই। আর রোদ যদি না থাকে, আমার দিদিমা ঠাকুরমা মাদের কাছ থেকে শেখা, উনুনের কাঁদায় যদি দিয়ে দাও তাহলে খোসাগুলো ঝপঝপ করে উঠে যাবে, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমার কোনো খাটতে হচ্ছে, এমনিতেই উঠে যাচ্ছে। কারণ আমি একটু আগে রোদে দিয়েছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আগে, গায়ে হড়হড়ে ভাব থাকে তো, ওইটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো আমি কি সুন্দর করে আমার কাঁঠাল দানাগুলো আমি কাটছি। কাঁঠাল দানাগুলো আমার কাটা এখন হয়ে গেছে। এবারে খারকুল পাতাগুলো এক এক করে কেটে নেব, ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। আপনারা জানেন না হয়তো, চিড়বিড় করে কখন জানেন তো? চিড়বিড় করে এই আটাগুলো লাগলে। আটা যদি না লাগে তাহলে মোটে চিড়বিড় করবে না। এই আটাগুলো যাতে না লাগে দেখতে হবে। আমি আস্তে আস্তে এগুলো ছাড়িয়ে নিচ্ছি, কচুর ডাঁটার মতো। এই দেখুন, পারলে আপনারা গ্লাভস বা প্লাস্টিক হাতে দিয়ে এগুলো করতে পারেন। পরিষ্কার করে একদম আঁশগুলো সব ছাড়িয়ে নিতে হবে, আঁশ মোটে থাকলে হবে না। পাতাগুলো একটা একটা করে কুচি কুচি করে নেব। এই দেখুন বন্ধুরা, খারকুল পাতার ডাঁটা এবং পাতাগুলো আমার এখন কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। আমি খারকুল পাতা এবং কাঁঠাল দানাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি উনুন শালে। উনুন আমার ধরে গেছে, আমি কড়াটা চাপিয়ে দেবো। কম জায়গা, তাই উনুন ধরাটা ও দেখাতে পারলাম না। আমার উনুন ধরে গেছে, এখন কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে খানিকটা জল দিয়ে দেবো এগুলো সিদ্ধ করার জন্যে। একটু লবণ দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য সিদ্ধ হবে। কিছুক্ষণ পরে ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে দেখবো। হ্যাঁ, জল তো মরে গেছে। জলটা আরো যাতে মরে যায় একটু নেড়ে চেড়ে নেবো। এবার এটা নামিয়ে ঢেলে নেবো, এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। এখন কড়াটা চাপিয়ে দেবো, কড়াতে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা ছাড়ানো রসুন কোয়া। দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, এখন আমার হাতের কাছে নেই, আপনারা পারলে দেবেন। আর দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ। অল্প কালো জিরে, গোটা মৌরি, অল্প মেথি। একটু নেড়ে চেড়ে নেবো। এগুলো আমার কষা হয়ে গেছে, আমি এখন কড়াতে নামিয়ে শিলনোড়ায় পেস্ট করতে যাব। পুরা শিলনোড়ার কাছে চলে এসেছি, এখন আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়ে নেব। কিছুটা দিয়ে দেবো লেবুর রস। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দেবো। এখন এটা পেস্ট করে নেব।
হাতে ঠেকায়নি, দে দে আরো দে। হয়েছে হয়েছে হয়েছে। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম এই জন্যে যে দিলে আর গাল চিড়বিড় করবে না। আপনারা দেখেছেন সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর করে 2 থেকে 3 বার আমাকে পেস্ট করতে হয়েছে। এবার আমি এগুলো তুলে নেব, তুলে নিয়ে আবারও একবার উনুনের কাছে যাব। এখন আমি দিয়ে দেবো বাড়িতে বানানো কিছুটা আম এবং রসুনের আচারের তেল। সব উপকরণ পেস্ট করে নিয়ে উনুন সালে চলে এসেছি। কড়াতে আবারও একটুখানি তেল দিয়ে দেব। দিয়ে দেবো অল্প কালো জিরে। এবার পেস্ট করা উপকরণটা দিয়ে দেব। নেব। এবার দিয়ে দেবো বাড়িতে বানানো ভেজে গুঁড়ো করে রাখা কয়েকটা মশলা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নেব। ঠিক আছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা এখন আমার এটা হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। কেমন বানিয়েছি জানি না, কেমন হয়েছে। গাল কি দেবো না, তুমি দিচ্ছ? খেয়ে দেখ, এটা জলে জমা করে খাবো? খেয়ে দেখ না একবার, কি হবে খেয়ে দেখবি তো। খেয়ে দেখে তারপর বল। তো দেখা যাক, খেয়ে দেখা যাক কেমন না হয়। খেয়ে তুই বুঝবি কি করে। বন্ধুরা খুব ভয় লাগছে। গাল কিটোটা আমার খেয়ে দেখি। দেখিস, তোর খেতে হবে না। না বন্ধুরা, এক ফোঁটাও গাল টেপেনি বা কিটকিট করেনি। খুব সুন্দর লেগেছে বন্ধুরা, সত্যি বন্ধুরা। তো ভাবা যায় না, আমি ভাবতাম জঙ্গলে হয় কি জিনিস, এত সুন্দর যে লাগে বন্ধুরা। দামি দামি রেসিপিকে হার মানিয়ে দেবে বন্ধুরা। বড় বড় রেস্টুরেন্টে তো এরকম সাধারণ জিনিসকে বানিয়ে আমাদেরকে বোকা বানায় বন্ধুরা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত লেগেছে বন্ধুরা। একবার হলেও আপনারা বানিয়ে খান এইভাবে, খেয়ে আমাদেরকে বলুন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা কোত্থেকে দেখছেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ জানাতেও সুবিধা হবে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আপনারা সুস্থ সুন্দর থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।